নবম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের সামনেই যে ফার্স্ট ইউনিটের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় ভৌত বিজ্ঞানের একটি আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি, যেখান থেকে তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। প্রশ্নপত্রটি দেখে নাও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে। তোমরা দেখে নাও প্রশ্নগুলি কি দেখতে পাচ্ছ। গ্রুপ এ তে দেখবে 1 মার্কের 8টি এমসিকিউ। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1, প্রদত্ত কোনটি স্কেলার রাশি? উত্তর হবে কার্য। 2, বলের মাত্রা সংকেত কি? উত্তর হবে mL/T⁻²। এরপরে নেক্সট যে প্রশ্ন দেখতে পাচ্ছ 3 দাগে, সমতরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র একটি। এটা উত্তর হবে সরল রেখা। রকেট যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো উত্তর হবে রৈখিক ভরবেগ। এবার তোমরা দেখতে পাচ্ছ 5 দাগে, হাইড্রোজেনের একটি আইসোটোপ হলো উত্তর হবে ডয়টেরিয়াম। এরপরে 6 দাগে যে প্রশ্নটি রয়েছে, আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত উত্তর হবে প্রোটন। জল ও মিথানলের মিশ্রণকে পৃথক করা যায়, উত্তর হবে আংশিক পাতন। চলন্ত সাইকেলে চাকার গতি, এটা উত্তর হবে ঘূর্ণন ও চলন গতি, দুটিই হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে গ্রুপ বি 1 মার্কের 7টি প্রশ্ন। 1 নম্বর, তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি? উত্তর হবে স্কেলার রাশি। 2, সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত হবে? 0.1 সেন্টিমিটার। প্রমাণ মিটারের সঙ্গে ড্যাশ উল্লেখ থেকে শূন্যস্থান পূরণ করতে হবে আলোর বেগের। এরপরে যে 3 দাগে যে হয়ে গেল 4 দাগ, পি সমান mm নিউটনের তৃতীয় গতিসূত্রের গাণিতিক রূপ সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। বেগ সময় লেখচিত্রে নতি কী নির্দেশ করে? উত্তর হবে ত্বরণ। 6 দাগে, ভরবেগের সংজ্ঞা দাও অথবা প্রতিমিত বল কাকে বলে? আর তারপরে 7 দাগে দেখতে পাচ্ছ ভর সংখ্যা সমান নিউটন সংখ্যা প্লাস শূন্যস্থান পূরণ, উত্তর হবে প্রোটন সংখ্যা। এরপরে গ্রুপ যে সি, সে গ্রুপ সিতে 2 মার্কের 8টি প্রশ্ন লিখতে হবে, 8 দুগুণে 16। দেখতে পাচ্ছ 1 নম্বর, সাধারণ তুলাযন্ত্রের সুবিদিতার 2টি সত্য লেখো। 2, নিউটনের জাড্য সংক্রান্ত গতিসূত্রটি লেখো। 3, বেগ ও দ্রুতির মধ্যে 2টি পার্থক্য লেখো। অথবা পি সমান mf সূত্র থেকে প্রমাণ করো ভরই জাড্যের পরিমাপ। 50, তারপরে প্রশ্ন একটি অঙ্ক দেখতে পাচ্ছ, 50 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর 2N বল উপযুক্ত হলে ত্বরণ কত হবে? এরপরে 5 দাগে যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে পার্থক্য লেখো। রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান 2টি ত্রুটি উল্লেখ করো। তারপরে 7, বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি বিবৃত করো। 8, ত্বরণের এককে সেকেন্ড কথাটি 2 বার ব্যবহৃত হয় কেন? এরপরে নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, সেই প্রশ্নটি তোমরা দেখে নাও 8 দাগের পরে। সেটি হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডিতে তোমরা দেখতে পাচ্ছ যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3 মার্কে 3 ত্রিকে 9। 1 নম্বর, ভালো তুলাযন্ত্রের গুণাবলীগুলি লেখো অথবা মাপক চোঙের সাহায্যে অসম বস্তুর আয়তন নির্ণয় করো। 2, বীজগাণিতিক পদ্ধতিতে S সমান UT প্লাস হাফ T⁻² সমীকরণটি প্রতিষ্ঠা করো অথবা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরমাণু আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। কোন মৌলে ইলেকট্রন বিন্যাস 2, 8, 6 হলে পরমাণু ক্রমাঙ্ক কত? সর্বাধিক যোজ্যতা কত? অথবা একটা পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, এর ভর সংখ্যা 27 হলে পরমাণুতে উপস্থিত ইলেকট্রন, প্রোটন, নিউটন সংখ্যা গণনা করো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, অবশ্যই লাইক ও কমেন্ট করবে।